ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটা লয়ে চারটা হইছে। এটাতে চারটা, আজ টার্গেট কতগুলো ভাই? দেখি আল্লাহ ভরসা আর কয়টা আছে খাড়া। আরো এভারেজে প্রতিদিন কয়টা জবাই হচ্ছে ভাই? ডেলি প্রতিদিন মনে করি দুইটা তিনটা চারটা এরকম হয়। বাহ, ভালোই হচ্ছে তাহলে। জি শুক্রবারে বোধহয় একটু বেশি হয়। হ্যাঁ শুক্রবার। শুক্রবার আর বৃহস্পতিবার না? জি জি জি। বৃহস্পতিবার রাত্রে কই বিক্রি করেন না? না আমরা রাতে বেশি বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, আপনাদের কয়টা পর্যন্ত চলে প্রতিদিন? এই 11টা পর্যন্ত 10টা 11টা পর্যন্ত। রাত 10টা 11টা পর্যন্ত? হ্যাঁ 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 এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? জি। সকাল 3টার সময় দিয়ে ব্যস্ত আছি। তিনটাতে শুরু করছেন? মালা আইছে, মালা বেচটা শুরু আরম্ভ করলাম। আচ্ছা 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 আচ্ছা। এটা কি পিস করতেছেন নাকি? পিস করতেছি। পিস করে ঝুলিয়ে দিবেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাশাআল্লাহ, আমরা গরুর গোস্ত দোকানে চলে আসলাম। এখানে কিন্তু দেখেন পিছনে রানগুলো সুন্দরভাবে কিন্তু কাটা হচ্ছে এবং এই মাংসগুলো ঝুলিয়ে রাখা হবে। সাধারণ ক্রেতা যাদের যেটা পছন্দ এখান থেকে কিন্তু মাংসগুলো সংগ্রহ করছেন। কোথা থেকে আসলেন? আমি মিরপুর 2 নম্বর থেকে আসছি। মিরপুর 2 থেকে আসলেন। আপনাদের ওইখানে কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে 780 800 এরকম। আমি ওনাদের এখান থেকে রেগুলার নিই। রেগুলারই নিচ্ছেন? কেমন মনে হচ্ছে ভাই? ভালো, ওনারা ভালো দেয়। যেহেতু ওইখানে 800 780 টাকা আর এখানে 630 টাকা, 150 অনেক টাকা কিন্তু কম। ব্যবধান। 150 টাকা কম। কম্পেয়ার যদি করা যায়, আসলে কি মাংস এখানে ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাহলে আমি 2 নম্বর থেকে কেন আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জি কোথা থেকে আসলেন মিয়া ভাই? জি, আমি মানিকদি বাজার আমতলা থেকে আসছি। আমার একটা ফার্ম আছে, সেটার নাম হচ্ছে আঙ্গিনা ডেলি বাজার। ওনার সাথে আমার কন্টাক্ট, যে উনি সবসময় আমাকে 1 কেজি প্যাক করে তৈরি করে দেয়। এগুলো আমি সেনানিবাস এলাকা সহ আমার স্থানীয় এলাকায় আমি সরবরাহ করে থাকি। এগুলো কি আপনি কি বিক্রি করেন প্যাকেট জাত? জি জি, আমি প্যাকেটজাত করে বিক্রি করি। তো ওনার থেকে একটা রেট দেওয়া আছে এবং পাবলিক একটা রেট করে দেওয়া আছে। ওখানে আমি এটা বলা যাচ্ছে না, যেহেতু এটা পার্সোনাল একটা ব্যাপার থাকে। জি জি, আমার প্রতিষ্ঠানের জন্য আমি কম রেটে আবার দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু করে রাখতেছে মাংস এখানে? 24 30 কখনো 50 100 এরকম। 100 লাগতেছে। এটা কি 100 কেজি হলে তখন আমি গরুটা পুরাটাই নিয়ে গিয়ে যে আমাদের ক্রেতা আছে, ক্রেতার সামনেই আমরা জবাই করে ওটা ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, এটা কি প্রতিদিনই তো মনে হয় আপনি নিচ্ছেন না? না, হয়তো ডিমান্ড থাকলে আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আপনি কত প্যাকেট নিচ্ছেন? আজকে ডিমান্ড ছিল হচ্ছে হলো 15। তো আমার কাছে স্থিতি আছে, আমার ফ্রোজেন ডিপ ফ্রিজ বড় আছে, ওখান থেকে সরবরাহ করে দেব, বাকিটা এখান থেকে নিয়ে নিলাম। আপনি কি ধরনের মাংস পাচ্ছেন একটু দেখা যাবে এটা? যে কেমন নিলেন এখানে? 1 কেজি? 1 কেজি প্যাক। আচ্ছা, 1 কেজি প্যাক। এখানে কেমন কি মাংস দিচ্ছে ভাই? একটু কাদের ভাই একটু দেখান তো ভাই। না, খুব ভালো, এটা সিস্টেমটা ভালো। এই যে ভাই, এই যে মাংসটা, এই যে দেন, দেখছেন মাংস দেখে নেন প্রতি পিসে ওনার 1 কেজি করে দিছি। এ আপা 1 কেজি দিচ্ছেন ভাই, উনি তো অনেক মাংস নিচ্ছে। এভারেজে কি একই রকম বিক্রি করতেছেন নাকি একটু কম বেশি? না কম বেশি না, এভারেজে একই রকম ভাই। এ আপা, তাহলে ভাই আপনি কতদিন ধরে নিচ্ছেন এখান থেকে? ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে আরো 2-3 মাস আগে থেকে কন্ট্যাক্ট হয়েছে। কন্ট্যাক্ট অনুযায়ী ওনাকে বলে দেওয়া আগের দিন রাত্রে যে আমার এতগুলো ডিমান্ড আছে, আপনি আমাকে সরবরাহ করবেন। তো আমি উপস্থিত থেকেই আমার যে ক্রেতা আছে তাদেরকে নিশ্চিত করি যেন সমপরিমাণ হয়। যেমন 200 গ্রামের 150 গ্রামের উপরে হার যায় না, একটা চর্বি যায় হালকা 50 গ্রামের মতো। তো বাকিটা আমি মাংস মানে 800 গ্রাম মাংস আমি নিশ্চিত করি। 800 গ্রাম মাংস নিট পাচ্ছে না? হ্যাঁ, নিশ্চিত করি আমার যে ডেলিভারি পয়েন্টগুলোতে। যেহেতু একটা বিজনেস দাঁড় করাচ্ছেন, কিন্তু এখানে যদি একটু খারাপ হয় তাহলে তো আসলে তাহলে আমি ওনার কাছে, জি জি, তাহলে আমার প্রতিষ্ঠান টিকবে না। তো আপনি বিজনেস করতেছেন কতদিন? বিজনেসও আমার বেশি দিন না, 1 বছর হলো। 1 বছর হলো, কিন্তু আপনি কি কি প্রোডাক্ট ওখানে আমার ওই যে ডেলিভারির কি কি প্রোডাক্ট আছে, আচ্ছা আমার ডেলিভারির প্রোডাক্ট আছে হলো ডিম, মাংস, মুরগি, তারপর হচ্ছে গ্রোসারিটা আছে, আর এভরিথিং হচ্ছে হলো আপনার স্টেশনারি, মানে এক ছাদের নিচে আমার 3টা আইটেম থাকে আর কি। বিক্রি করতেছেন? কাদের ভাই কাছে গরুর মাংসটা আপনি? মাংসটা শুধু ওনার থেকে আমি কনফার্ম করি আর কি। আপনি কি খুশি আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ, খুশি না থাকলে তো আমার খুশি এবং আমার কাস্টমার খুশিতে আমি খুশি। হ্যাঁ বলে দিচ্ছি, এখানে হচ্ছে উল্লেখযোগ্য কিছু আছে যে আপনি যদি
কাস্টমারের চাহিদা অনুযায়ী যদি ওনাদের বাড়ির সামনে অথবা ওনাদের সামনে যদি আমরা গরুটা জবাই করি সেক্ষেত্রে রেটটাও আলাদা হয়। তেহেরি হলে এক ধরনের আইটেম, তারপর হচ্ছে বিরিয়ানি হলে এক ধরনের চার্জ আসে, আর বললামই তো তেহেরির জন্য আর আলাদা চার্জ আসে। মানে কাস্টমারের ডিমান্ডের উপরে ডিপেন্ড করে মাংসের প্রতি কেজি। প্রতি কেজি দাম দর নির্ধারণ। হ্যাঁ, দেশীয় ষাঁড়ের জন্য এক ধরনের রেট ডিপেন্ড করে, আর দামটা হলো যেটা বাচ্চা দেয় না বাট সেটা ষাঁড়ের মতোই লাগে, সেটার দাম একটু কম দিয়ে থাকি এরকম। মাংসটা তো খুবই সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অন্যরকম একটা জিনিস। টোটাল কথা এসিপমেন্টটা কাস্টমারের চাহিদার উপরেই ডিপেন্ডেবল মাংসটা সরবরাহ করা অ্যাটলিস্ট। এটাই হলো মেন, যে কাস্টমার যদি, দর্শক আসলে কাস্টমার যদি ভালো মনে করে সেটাই কিন্তু আমাদের প্রাধান্যটা কিন্তু পাবে। জি 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 জি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন আছি কাদের ভাই গরুর মাংস দোকানে। দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু পিস 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 করে কেটে রাখা আছে। 630 টাকা দরে কিন্তু এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। আমি নেই আজকে আসছি। মানে আজকে প্রথম আসলেন? জি। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি কালসি থেকে। কালশি থেকে। কাদের ভাই এখান থেকে মাংস নেওয়া হয়েছে এর আগে নাকি প্রথম আসলেন? আমি কখনো নেই এই প্রথম আসলাম আর কি। প্রথম আসলেন। জি জি। আপনাদের ওইখানে কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে তো আমাদের গরু মাংস বিক্রি হচ্ছে 700 টাকা। কেমন মনে হচ্ছে আপনার কাছে? গরু গোস্ত তো দেখে মনে হচ্ছে খুব পিওর গরু গোস্ত। ভালো হচ্ছে এবং ওনার কিন্তু শপিং মলের জন্য কিন্তু এখানে এই মাংসগুলো সংগ্রহ করে। জি জি, এইটা দেখি, বাট আমি এখানে দাঁড়ালাম নেওয়ার জন্য আর কি, যেহেতু শপিং মহলে এই মাংসটা নিবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি অনুভব করছি এই মাংসটা পিওর মাংস, এই জন্য আমি এখানে দাঁড়ালাম। মোটামুটি একটা কোয়ালিটি তো থাকে, তাছাড়া তো শপিং মলে তো সঠিক বিক্রি করা সম্ভব হয় না। শপিং মহলে তো আর খারাপ ধরনের জিনিস ওখানে বিক্রি হয় না, হয় না। ওখানে কোয়ালিটি সম্পূর্ণ জিনিসই বিক্রি হয়। আপনি তো মাংস কেনেন, অবশ্যই তো জানা আছে যে মাংসের মান দিকে বিচার বিশ্লেষণ করলে আমি তো দেখি কোথাও 800 টাকা দরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। 800, কোথায় 750, কোথায় 700, কোথায় 600, 600 এরকম। বিভিন্ন রেটে বিক্রি করা হচ্ছে। আসলে কিভাবে সম্ভব আমি কিছু বুঝি না। এটা তাদের বিবেক বিবেচনা, কারা কিভাবে বিক্রি করে। হয়তো আমার মনে হয় গরুর ভিতরে অনেকটা ব্যবধান আছে আর কি। দেশি গরু, ইন্ডিয়ান গরু, অস্ট্রেলিয়ার গরু, আর যেটা একটু দেশি গরু ওটার গরুর গোস্ত ভালো এবং দামও একটু পারফেক্ট। দেখাই ভাই দেখি একটা কি বলে। ঠিক আছে, ওটা একটা টুকরো করে দিতে। আরেকদিন নিচে আর আজকে নিতে আসছি। কেমন মনে হচ্ছে ভাই? মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই। 630 টাকা দরে। জি, জি, জি। আপনাদের ওইখানে কেমন দরে মাংস বিক্রি হয়? ওখানে 780 টাকা। 780। হুম, আর এখানে নেন 630 টাকা। জি জি। আমার পাশে দাঁড়ানো কাদের ভাই, এখন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আমরা একটু জানার চেষ্টা করি। যেহেতু উনি 630 টাকা দরে ষাঁড় গরু থেকে শুরু করে ধামর এবং মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণই গরুর মাংস বিক্রি করছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। দেখলাম শপিং মলেও আপনার গরুর মাংস এখন যাচ্ছে, যাচ্ছে ভালোই তো শুরু করলেন ভাই। না, মোটামুটি যাচ্ছে, আবার কিছু কিছু জায়গা আছে দিতেছে, যেরকম এখন ফ্যান্টাসিকে এক জায়গা আছে শপিং মল, নতুন মল করছে, উনি মাংস নিয়ে গেছে শপিং মলেই, ঠিক আছে, নিয়ে গেছে মোটামুটি ওইদিনকে 35 কেজি মাংস নিয়ে গেছে। তা উনি বললো আমি বেঁচে দেখি আগে আসলে কি মাংসটা। আমি বললাম হ্যাঁ দেখেন, বেচার পর যদি ভালো লাগে কল দেবেন, নাম্বার নিয়ে গেছে। তা উনি আবার কালকে আসবে, ওনাদের মাংস অর্ডার আছে কিছু। তা আমরা চাচ্ছি যে যেহেতু মলেও দিতেছি, যদি মাংস যদি ভালো নাই হইতো তাহলে মলে নিত না, যেহেতু পাবলিক সব রকমই পাবলিক আছে মলের ভিতরে নেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হইলো এইখানে রোডের উপরে আসি, বিভিন্ন পাবলিক আসতেছে, দেখতেছে, নিতেছে। আমরা যাচ্ছি আরও কোয়ালিটিফুল মাল দেওয়ার জন্য, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছি। কারণ দেখি পাবলিকে কোন পর্যন্ত খাওয়াইতে পারি, আর পাবলিকও ভালো জিনিস কোন জায়গা থেকে নিতে পারে, এটা চেষ্টা করতেছি। আমরা সবসময় চেষ্টা করতেছি ষাঁড় গরু এবং দামর গরু খাওয়ানোর জন্য, ঠিক আছে, এবং খাওয়াইতেছি। আজকেও আমি ষাঁড় করছি, দামর করছি, আল্লাহ দিলে 4টা শেষ, 5 নম্বর চলতেছে, এখন আরও আছে। কারণ যে পর্যন্ত কাস্টমারের চাহিদা থাকবে আমার চলতে থাকবে, কামেলা বন্ধ থাকবে না। কিন্তু আমার একটা কথা হলো যে ভাই, যে সাধারণ ক্রেতাদের যেরকম মাংস দিচ্ছেন এবং শপিং মলে যে মাংসগুলো দিচ্ছেন,
কোয়ালিটি কি একই রাখতেছেন নাকি একটু ডিফারেন্ট হচ্ছে? কোনো ডিফারেন্স না, একই কোয়ালিটি দিতেছি। যেহেতু ওনার সাথে ওইভাবে আমি বলে দিচ্ছি, কাস্টমার যা দিব আপনাকে তাই দিব। যেহেতু আমি 630 টাকা বেচতেছি, আপনি দেখে নেবেন, আপনার পছন্দ হলে নেবেন, না পছন্দ হলে নেওয়া দরকার নেই। এখন যার যার পছন্দ হইতেছে দেখতেছে নিতেছে, পছন্দ না হইলে তো নিত না। অবশ্য পছন্দ হইতেছে বিদায় নিতেছে। শপিং মলে তো একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকে যে এই পরিমাণ কিন্তু মাংস থাকতে হবে, এই পরিমাণ চর্বি হাড় থাকে। না না, ওনাকে যেভাবে আমি সবাইকে দিই, কাস্টমার যেভাবে করতেছে চর্বি ছাড়া মাংস দিতেছি, আপনার নলি 200 গ্রাম থাকতেছে। আর সিনার হাড়ের ভিতরে তো ওইটা কোনো নাই। মনে নলির ভিতরে 200 গ্রাম, রানের মাংসের ভিতরে 200 গ্রাম পাচ্ছে ওনারা। তবে চর্বি, মানে রানের মাংস জি চর্বি খুব লিমিটেড, একেবারে নাই বললে চলে, ওইভাবে দিচ্ছি না। আপনি কেজিতে ভাই কি পরিমাণ চর্বি হাড় দিচ্ছেন আপনি? কেজিতে 200 গ্রাম হাড় দিচ্ছি, চর্বি সামথিং এটা মহাগণ 10 গ্রাম দেখার মতন। অনেক সময় দেইও না, কিছু লোকের 800 গ্রাম মাংস কি সলিড থাকতেছে না একটু কম থাকতেছে? 750 গ্রাম সে পাচ্ছে, বাসে গিয়ে পাচ্ছে সে 750 গ্রাম মাংস আমার থেকে রানের মাংস যদি নেয় তাহলে পাচ্ছে। সিনারটা নেয়, কেউ ইয়েরটা নেয়, চাপেরটা নেয়, পুরেরটা নেয়, যার যেটা পছন্দ, যে যেটা পছন্দ করে ওইখান দিয়ে বলে, ওইখান দিয়ে দেয়। 750 তো মাংস পাচ্ছে, আর বাকিটা তো আর ফেলে দেওয়ার না। না 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 না, খাওয়ার তো খাওয়ার মতো অবশ্যই ওটা ব্যবস্থা আছে। যদি নলা নেয় ওটা নেহারি করতে পারবে, বা এমনি পাকও করতে পারবে। ভুনা পাক করলেও সুন্দর, ওটার ভিতরে মগজ থাকে, মগজ ক্যালসিয়াম যেহেতু। আমরা অনেক সময় দেখি যে এমন হাড্ডি দেয় সেটা খাওয়ার যোগ্য না, এরকম কিছু হাড্ডি না। আমরা বিভিন্ন জায়গায় দেখে। ওই হাড্ডি ওই যে খাওয়ার মতন না, ওইটা তো আরেক হাড্ডি। আর এই হাড্ডি যেটাই দিতেছি পাবলিকরে মহাগণ খাওয়ার মতন, আপনি ইউজ করতে পারতেছেন, ক্যালসিয়ামগুলি আপনি পাচ্ছেন ওইটা থেকে, আপনি খাইতে পারতেছেন। মগজ আছে ওটার ভিতরে, না দেখলে বুঝতে পারবেন না। আমি একটা জিনিস আপনাকে খেয়াল করে দেখাই। আমি এরকম এই নলি দিতেছি, 200 গ্রাম নলি দিচ্ছি, মানে যেটা হলো আপনার রানের মাংসের ভিতরে। এই ছাড়া অন্য কোনো মাংসের ভিতরে দিতেছি না। যে আপনার শুধু কি নলিটাই যাচ্ছে? খালি রানের মাংস, শুধু রানের মাংস, হাত রান হোক আর পিছনে রান হোক, চা পুট সিনা এটা যা আছে তার সাথে তাই আছে। এই যে মগজটা যেটা, এটা খাওয়ার, এটা খুব সুস্বাদু, যার জন্য অনেক পাবলিক আছে যে শুধু নলিটা নেয়। আমি কিছু এলাকায় দেখি নলিগুলো একটু বেশি দামে বিক্রি করে। শুধু এইগুলো না না করে, এটা কিছু এলাকা বলতে কি উত্তরা সাইডেও করে, এদিকে পল্লবী সাইডেও করে, তারা বেচে। আর আমাদের তো এখানে মহাগণ কাস্টমারের চাহিদা, ওই অনুপাতে আমরা ওই নলিটা আলগা বেচি না, আমরা কাস্টমারে দিয়ে দিতেছি। যেটা গরুর সাথে আসতেছে ওইটাই দিতেছি, যেটা বাদ এটা ক্লিয়ার করে দিতেছি। এটা ভাই তো একটু বিতর্কে একটু যাবো একটু আমি, সেটা হলো অনেকেই বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা এই হাড়গুলো অন্য জায়গা থেকে ক্রয় করে ওইটার মাংসের সাথে মিক্সড করে বিক্রি করা হয়। এ ধরনের কি আসলে হয় ভাই? এখন হয় কিনা, যারাই বলতেছে এই জিনিসগুলি আসলে ভুল। যেহেতু তাজা আর বাসি, এটা দেখলেই বোঝা যায়। একটা ফ্রিজিং মাংস আপনি রাখবেন, একটা তাজা মাংস রাখবেন, এটার সাথে মিলবে না কোনো সময়। তাজা আমি বলি না না, তাজাই। এখন হাড্ডিটা আপনাকে যেটা দেখালাম, এটা মাংসের সাথে হাড্ডি, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা তাজা কি বাসি। যারা বলতেছে তারা মনে করেন হয়তো বা নিজের জিনিস ভালো বলার জন্য করতেছে, যে আমার জিনিস ভালো, তা ওই জিনিসটা হয়তো বা খারাপ। এরকম না, এরকম যদি থাকতো তাহলে পাবলিক অবশ্যই আসতো না। পাবলিকে নিতেছে, খাইতেছে, খায়া সুস্বাদু পাইতেছে, বিদায় আসতেছে। এটা তো মনে করেন এক পাবলিক না যে আপনি একজনে দিলেন উনি আসলো না, ঠিক আছে। আপনার তো প্রতিদিন পাবলিক আনাগোনা হইতেছে, এখানে নতুন পাবলিক আসতেছে, পুরান পাবলিকও নিতেছে। যদি ভালোই না হইতো, পাশে খেয়ে যদি সুস্বাদু না পাইতো, তাহলে তো তারা আসতো না আমাদের কাছে মাংস নিতে। শপিং মলে কিন্তু ভাই যেমন তেমন মাংস শপিং মলে ক্যান্টনমেন্টে কেউ নিত না। এখন ভাই আপনার এভারেজে প্রতিদিন কয়টা গুলো গরু জবাই দিচ্ছে? এবার আসে 3টাও দেয়, 4টাও দেয়। আজকে যেরকম মহাগণ টার্গেট আছে, ওই টার্গেটটা ফিল আপ এখনো হয়নি, তবে চেষ্টায় আছি ফিল আপ করার জন্য। মোটামুটি ভালোই চলছে। আমি একটা তুলনামূলক আমি দেখলাম তো কয়েকটা গরুর মাংসের দোকান দেখলাম, ওনাদের মাংসটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু আপনার মাংসটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জি আমি আমার থেকে যাচ্ছে বলতে কি যে একটু সময় লাগতেছে। না, সময় লাগতেছে। আর দ্বিতীয় কথা হলো, আমি তো মহাগণ খুব বেশি দোকানদারি করে 8টা থেকে 10টা, এর ভিতরে আমার ক্লিয়ার হয়ে যায়। তার আগেই ক্লিয়ার হয়ে যায়, অনেক সময় ক্লিয়ার হয়ে গেলে তখন যখন গাছ চলে না তখন আমি নিজে বন্ধ করে দিই। একটার মধ্যে তো আমার মাংস থাকে না। আমি জি। ঘুরে গেলাম তো 2 দিন 3 দিন। জি জি
এটা থাকে না, দুই এক সময় বুঝছেন ক্লিয়ার হয়ে গেল, যে বলি ভাই যে আজকে মনে করেন এটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে আসলে কালকে আবার যেহেতু সামনে ভাই রমজান আসতেছে, এই উপলক্ষে কোনো চিন্তা ভাবনা মাথায় রেখেছেন? জি জি আবার আমাদের বিজয় মাস চলতেছে, এর উপলক্ষে আবার কোনো কোনো ব্যবস্থা আছে কি? ব্যবস্থা আছে, সামনে রমজান মাস যেটা আসতেছে খুব সুন্দর আর একটা অফার লাগাবো, তখন দেখ, এখন তো বইলা লাভ নাই, তখন বলবো যা বলার আছে অফার, সুন্দর অফার দিব, পাবলিক মাংস নেবে আবার খুশি হয়ে এখান থেকে চলেও যাবে। চলেও যাবে ইনশাল্লাহ। আমরা এটাই চাই যে এখানে সবাই খুশি হয়ে থাকুক। আমরা দেখি যে অনেক জায়গায় একটু কম টাকা গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে, যে কোথাও 600 হচ্ছে, কোথাও 620 হচ্ছে, কোথাও 630 হচ্ছে, আপনি 630 টাকা। আবার কেউ একটা বিশেষ অফারেরও ব্যবস্থা করছে, যে প্রতিদিন সপ্তাহে একদিন 500 টাকায় গরুর মাংস বিক্রি হবে। এরা যদি গাই গরুও থাকে, যদি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন না, আপনি বিভিন্ন জায়গায় যান বা ঘুরতেছেন, জানতেছেন বা ইন্টারভিউ নিতেছেন, আপনি হাটেও গেছেন, হ্যাঁ। আপনার এমন কোনো গরু নাই যেটা মহাগণ গাই গরু, এটা 500 টাকা কেজি না। তাহলে কিভাবে সম্ভব? না না, এটা আপনি যদি জিনিসটা বুঝতে চান, যত গাই গরু 500 টাকা কেজি না, তাহলে দিবে কি 500 টাকার ভিতরে? তারে হয় চর্বি দিবে, নাইলে হাড্ডি বাড়া দিবে, হয় চর্বি বাড়াবে নাইলে হাড্ডি দিবে। নাকি উনি লসে বিক্রি? না না, লসে, যেহেতু ধরেন লসে একদিনে দিল, ঠিক আছে মানলাম, একদিনে 2টা গরু কাটলে মহাগণ 20,000 নাই, একটা চিন্তা মহাগণ নাই, সে তো প্রতি সপ্তাহ মাসে একদিন দিব বা 2 দিন দিব, এটা তো মহাগণ একটা পাবলিকের দেখানো হইলো উনি বলছেন যে সপ্তাহে এখন একদিন দিবে। না, বলছে তো এটা মহাগণ, আপনি যে কোনো হাটে থেকে 500 টাকা গাই গরু যদি থাকে, আনাম গাই গরু যেটা মহাগণ স্ক্র্যাপ হয়ে গেছে, এটা 500 টাকা কেজি না। তাই না? না, তাহলে উনি কি লসে বিক্রি করবে? লসেও না, আমার কাছে মনে হয় উনি লাভে বিক্রি করবে, হয়তো কোনো পলিসি আছে ওনার কাছে, আমার এটা জানা নাই, কি পলিসি আছে ওনার কাছে, এই জাদু আমার জানা নাই। এই যদি জাদু জানতাম, তাহলে আমিও 500 টাকা কেজি বেচতাম। একটু মাঝে মধ্যে আপনি 2 একদিন দেন। না না, আমার তো জানা নাই, পলিসিটা আগে জানি, দেখি, শিখি, না শিখলে তো আমার বোঝা যাবে না। এখন দেখি উনি কিভাবে ব্যস্তেছে, ওইভাবে দেখা লাগবে আসলে। যত এখন ভাই কেমন রেসপন্স পাচ্ছেন? আমরা অন্যর কথা না বলে এখন খুব ভালো পাচ্ছে, এই যে দেখেন আমাদের, আপনি লবিং দোকান, এই যে আমাদের দেখেন লোকগুলি এই যে আসতেছে, ওনারা নিতেছে বা নিচ্ছে 630 টাকা, ওনারা নিতেছে, একবার নিলেই বুঝতে পারে যে আসলে মাংসটা কি আসে, এই বিষয়ে হ্যান ত্যান সবই বুঝতে পারে। আপনাদের এখানে রিপিট কাস্টমার কেমন ভাই? রিপিট যারা কাস্টমার, একবার নিচ্ছে, হ্যাঁ তারপর আবার আছে রিপিট কাস্টমার অনেকগুলি আছে, যেটা কল দেওয়া আছে। আপনি দেখেন না, এই কালকে অর্ডার আছে আমার, এখান থেকে সারগুলি নেওয়া যাবে, অর্ডার দেওয়া গেছে 160 কেজি, উনি এইখান থেকে নেওয়া যাবে, ঠিক আছে। যেহেতু রিপিট কাস্টমার আছে বিদায় আসতেছে, আমি কেউ জোর করে আনতেছি না ভাই, না রিপিট আমার কাস্টমার না হলে জিনিসে আনতেছে, আমার এইখানে জিনিসে আনতেছে, আমি কেউরই কিছু দিতেছি না। কারণ রিপিট কাস্টমার না আসলে পারে তো আপনি এখানে চলবে কিভাবে? আমি চাচ্ছি যে খুব সুন্দর মাংস দেওয়ার জন্য, এবং চেষ্টাও করতেছি। ইনশাল্লাহ আমরা চাই যে আপনি একটু ভালো মাংস খাওয়ান, সাধারণ মানুষকে একটু কম টাকায় খাওয়ান। খাওয়াই, হ্যাঁ, ঠিক আছে ভাই, জি ভালো থাকেন, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ। আপা কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? 11:30-তে 11:30। জি বলো। আচ্ছা আচ্ছা, এই আমাদের এখান থেকে কোনো মাংস নিয়েছেন কখনো? তাদের বাড়ি না, আমি মানুষের কাছে শুনি, আজকেই নতুন আসছে, আমি নেই আজকে কখনো। নতুন আসলেন, যে আজকে মাংস নিতে চাচ্ছেন? না, চাচ্ছি না, আমি জানতে আইছি যে আচ্ছা, আচ্ছা, ওখানে 800, ওখানে 650, মানি ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন মনে হচ্ছে আপনার কাছে এই মাংস দেখে আসলে, যে 800 আর 630 হ্যাঁ, টাকা? সেইটাই, যে এখানে হইলো 800 থেকে 20 টাকা কম, আর এখানে হইলো 630, মানে অনেকটা পার্থক্য না। অনেকটা পার্থক্য। তো মানুষ কিভাবে ফুসায়, আর ওনারা কি বেশি দামে নিচ্ছে, মানে অনেকে নানান কথা বলে, যে হয়তো এটা সঠিক গরুর মাংস না, কি গরু ভালো না মন্দ, মানে এরকম আলোচনা করে। ওহন জানি না, মোট কথা হলো কি, যে বেশি বিক্রি করলেও ঝামেলা, কম টাকায় বিক্রি করলেও ঝামেলা। ঝামেলা, আমরা আসলে হ্যাঁ। একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। সেইটাই। ওহন এটা ওরা জানে আর আল্লাহ জানে, বুঝতে পারছেন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। কাস্টমার অনেকে নিচ্ছে যে কম দামে পাচ্ছি, মানে ওনারা বলে ভালো, কিন্তু আমি খালি শুনি, কিন্তু দেখতে আসি, আজকে নমুনা মাংস নিতে আসি নাই, আচ্ছা আচ্ছা, নমুনা দেখতে আসছি। ঠিক আছে ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা জমে যাচ্ছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আমাদের এক মিয়া ভাই আসলে একটু কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই এখানে?
হ্যাঁ ভালোই, মাংস ভালো। নিছেন এর আগে কখনো? হ্যাঁ হ্যাঁ খাই, নিছেন? হ্যাঁ নিয়ে খাই আমি প্রায়। আমাদের ভালো পাচ্ছেন? হ্যাঁ মাংস ভালো। অনেক জায়গায় তো আমরা দেখি একটু চড়া দামে গরুর মাংস বিক্রি হয়, এখানে একটু কম টাকায় বিক্রি হয়। হ্যাঁ এই জায়গায় একটু কম আর ওই জায়গায় একটু কম, এই দুই জায়গায় একটু কমে পাওয়া যায়। আরো আগেও কম আছে। আরো কম আছে। হ্যাঁ মোটামুটি কি সবগুলোই খাওয়া হয়েছে নাকি? এই হ্যাঁ, না না সব জায়গায় খাই মাংস। সব জায়গায় খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে মাংস নিয়েছেন এর আগে? এই প্রথম আসছি আজকে। এই প্রথম নিচ্ছেন, কেমন মনে হচ্ছে এখানে? মনে হয় তো মোটামুটি ভালো। আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি হয়, কোথাও 800, কোথাও 780, কোথাও 750, কিন্তু এখানে 630 টাকা। যেহেতু আপনারা মাংস কিনে খান, সব মোটামুটি একটা ধারণা আছে। এই মাংস দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ ভালো। কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? এই এখানে বাসা। এখান থেকে মাংস নেওয়া হয় ভাই? হ্যাঁ, প্রায় সময় নেই। কেমন মাংস পাচ্ছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ। ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালো। 630 টাকা দরে। 630 টাকা করে, হ্যাঁ। এখান থেকে নিয়ে নাই, ওই পাশ থেকে নিচ্ছি, এনাদের এখান থেকে ফার্স্ট নিচ্ছি। এটা ফার্স্ট নিচ্ছেন, কেমন মনে হচ্ছে? না আমি আগে নিয়েছি যেহেতু, তো সেখানে স্বাদ ভালো ছিল, তো সেই বিশ্বাসে আবার আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আমি নিচ্ছি আমার রেস্টুরেন্টের জন্য, তো মোটামুটি 5-7 কেজি করে নেওয়া হয় আমার প্রতি সপ্তাহে। শীতে কেমন দামে ওখানে বিক্রি হচ্ছে? ওখানে 700-800 এমন। কম্পেয়ার যদি করেন সেক্ষেত্রে আমি বলবো যে স্বাদের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স আমি পাই নাই। তো হচ্ছে ওনারা দিচ্ছে, এটা সবার জন্য সুবিধাজনক, তো আশা করবো যে ওনারা সবসময় দিয়ে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন এখানে? চর্বি খুবই কম পাচ্ছি, আর যদি হার নেই সেক্ষেত্রে 200 গ্রাম অ্যারাউন্ড। কিন্তু এখন তো সব জায়গায় তো এরকম হয়, যারা বেশি দামে বিক্রি করতেছে ওনারা কিন্তু 250 গ্রাম দিচ্ছে। হ্যাঁ 250 গ্রাম দিচ্ছে। আবার ওনারা যারা কম দামে বিক্রি, ওনারাও কিন্তু একই দামে দিচ্ছে। হ্যাঁ কিন্তু আসলে আমরা ব্যবধান কিছু বুঝি না, যেহেতু আপনারা বিজনেস করেন, আপনারাই আসলে এই সম্পর্কে ভালো বোঝেন যে আসলে কেমন। আসলে আমরা যখন রান্না করার পরে কাস্টমারকে সার্ভ করি, তখন তারা বলে যে না স্বাদ ভালো, রান্নাও ভালো, মাংস ভালো। তো সেই ক্ষেত্রে এইদিকে আসা, তো আশা করি যে খুব বেশি সমস্যা হয় না এবং হচ্ছে স্বাদ ভালো থাকে, টেস্টও ভালো। হ্যাঁ আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে ভাই কিন্তু 5 কিলো এখানে মাংস সংগ্রহ করছেন, আবার এখানে আপা মাংস নিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন মাংস উনি পেলেন। আপা, এই যে মাংসটা দিলে কেমন কি মনে হচ্ছে আপনার কাছে? আছে মোটামুটি। আপনি কি খুশি আছেন নাকি? না না মোটামুটি আছে। মোটামুটি আছে। হুম। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কেমন। এই কতটুকু হাড় দিলেন ভাই এর মধ্যে? কেজিতে 200 গ্রাম করে হাড়, আপনার 350 গ্রাম হাড় দিছি। 350 গ্রাম জি। মেপে দিয়েছেন একদম? জি। আচ্ছা আচ্ছা। আর সলিড মাংস পেলো কত? সলিড মাংস আপনার 1 কেজি 600। 1 কেজি 600 হলো সলিড মাংস। সলিড মাংস আর 400 গ্রাম পেলো হচ্ছে হাড্ডি। জি। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম মার্শাল্লাহ গরুর মাংসের দোকানে। আমরা এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে। সাধারণ ক্রেতাদের সাথেও কথা বললাম, আসলে ওনারা মাংস পেয়ে কি বললো সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।